ভগবান শ্রীকৃষ্ণ সনাতন হিন্দু ধর্মের আরাধ্য ভগবান, অবতার পুরুষ। সারা পৃথিবীতে তার ভক্ত। আমাদের ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত। পাড়ায় পাড়ায় হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র গুঞ্জিত। তার নাম নিয়ে শত সহস্র মানুষ পথে নেমেছে মানুষের সেবায়। তার মুখনিসৃত বাণী গীতা সারা পৃথিবীর জ্ঞানী গুণী সমাজে সমাদৃত। অথচ তাকে নিয়েই কত রকম কটূক্তি, কত বিদ্বেষ, শ্লেষ, উপহাস এই সনাতন হিন্দু সমাজকে সহ্য করতে হবে। তবে সবটাই যে সমাজের বাইরে থেকে আসে তা না। সমাজের বাইরে থেকে যেটুকু আসে তার থেকে বেশি ভিতর থেকেই আসে। এটা রেওয়াজই হয়ে দাঁড়িয়েছে নিজেকে বিশেষ কেউ প্রমাণ করতে, প্রগতিশীল ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে, আর সনাতন হিন্দু ধর্ম তাদের দেবতা, অবতার পুরুষ, মহাপুরুষদের একটু গালি দেওয়া। অন্য ধর্ম সম্পর্কে তারা কিছু বলতে পারে। তো এরকম বিভিন্ন কটূক্তি, বিভিন্ন শ্লেষ, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে খবরে অনেক সময় উঠে আসে। সমাজ মাধ্যমে তো চলেই, আবার চলতে ফিরতে শোনা যায়। এমনই একটা কিছুদিন থেকে দেখছি, যে ধর্মে শ্রীকৃষ্ণ আছে তাকে কোনো ধর্ম বলেই মনে করি না। ভাবুন একবার, যে ধর্মে শ্রীকৃষ্ণ ভগবান তাকে বলে ধর্ম বলেই মনে করি না। শ্রীকৃষ্ণ থাকার জন্য হিন্দু ধর্ম কোনো ধর্মই না, সনাতন হিন্দু ধর্মটা কোনো ধর্মই না। ভাবুন, একথা বলছেন এই পশ্চিমবাংলারই চলচ্চিত্র দূরদর্শন জগতের এক বিশেষ অভিনেতা, জন্মসূত্রে তথাকথিত ব্রাহ্মণ সন্তান। আশ্চর্য লাগে কি? খুব আশ্চর্য লাগে। এ কি হাওয়ায় ভাষা কথা? কোনো বিদ্বেষবশত শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে কিছু কথা তৈরি করে পুশ করা? না, এর কোনো বেস আছে, ইতিহাস আছে, নিশ্চয়ই কিছু আছে। আমাদের গুরু ঠাকুর, কথক ঠাকুর, কীর্তনীয়গণ তাই বলেন। কীর্তনে তো তাই শুনি, গুরু ঠাকুরদের, কথক ঠাকুরদের কথা তো তাই শুনি, তাই না? এমন কিছু কথা বলেন ভক্তিরসে মিশ্রণে, যেগুলো সাদা মনে ভাবলে একটু খটকা লাগে। এর উৎস কি? উৎস কোথায়? হাওয়ায় ভাষা না বাস্তবতা আছে? আছে নানা পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, হরিবংশ, গীত গোবিন্দ জয়দেবের সহ নানা বৈষ্ণব সাহিত্য, কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ ইত্যাদিতে। সেখানে কি আছে? কোন দিকটা ইঙ্গিত করে এরা এরকম শ্লেষ ছুড়ে দেয়, কটূক্তি করে? সেখানে কি আছে? আছে তিনি শিশু বয়স থেকে চুরি করতে ওস্তাদ। ননি চোরা, চুপি চুপি প্রতিবেশীদের ঘরে ঢুকতেন বন্ধু বান্ধব নিয়ে, আর যত পড়ি যেখানেই থাক ননি মাখন চুরি করে খেতেন। একটু বড় হতেই কিন্তু অন্যরকম হয়ে গেলেন। মেয়েটা লুকিয়ে মেয়েদের বা যুবতীদের নগ্ন স্নান দেখতেন যমুনা বা পুকুর পাড়ে, আর তাদের খুলে রাখা কাপড় নিয়ে চুপি চুপি গাছে উঠে পড়তেন আর নগ্ন শরীরে তাদের স্নান দেখতেন। এমনটা হলে বর্তমানে তো মার চলবে। 16,000-এর বেশি স্ত্রী সংখ্যা তার। তাতেও হয় না নিজের মামিমা, যিনি মাতৃস্থানীয়, তার সাথে চরম প্রেম। থাকতে ঘরে আপন স্বামী, ভাগ্নে প্রেমে মুসলিম মামি। এটাও শুনি। বেশি বিশ্লেষণে এখন যাচ্ছি না। আবার রাধাকে ফাঁকি দিয়ে চন্দ্রাগুলির সঙ্গে প্রেম, নিশি অভিসার, আধুনিক ভাষায় যাকে বলে ফষ্টি নষ্টি।
আর তা করতে গিয়ে ধরা পড়া, কেলেঙ্কারি ইত্যাদি। এই এক লাম্পট্য দিক যা বর্ণিত আছে ধর্মপুস্তকে। আর একটা দিক আছে যেটা মহাভারতীয় দিক। সভার মধ্যে, যুধিষ্ঠিরের সভার মধ্যে বিস্তুত ভাই নিরস্ত্র শিশুপালকে অলৌকিক চক্র দিয়ে গলা কেটে হত্যা। শিশুপাল তার চক্রান্তি, মানে কৃষ্ণের চক্রান্তি মহাভারতের মহাবিনাশী, মহারক্তক্ষয়ী মহাযুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ। সবাই বলে, এখনো আমরা বলি যে আসল চক্রিত শ্রীকৃষ্ণ, তার চক্রান্তি। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, জয়দ্রথকে ধোঁকা দিয়ে অন্যায়ভাবে হত্যা করিয়েছেন শ্রীকৃষ্ণ। মনে করুন, শিখণ্ডীকে দাঁড় করানোর বুদ্ধি শ্রীকৃষ্ণের, দ্রোণাচার্যকে অশ্বত্থামা হত ইতিগজ বলার বুদ্ধি শ্রীকৃষ্ণের। এরকম অনেক আছে, পরে ব্যাখ্যায় আসবো। সদা সত্যবাদী যুধিষ্ঠির, যিনি ধর্মপুত্র, মিথ্যা বলেন না, অন্যায় করেন না, তাকে দিয়েও মিথ্যা বলিয়েছেন শ্রীকৃষ্ণ, হত ইতিগজ। তাই এ কারণেই সমাজে অনেককাল থেকে প্রচলিত কিছু প্রবাদও আছে। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে শালা। দাপর যুগে কৃষ্ণ যা করেছেন, ওই যে ফষ্টি নষ্টি, এটা ওটা, সবাই সমন্বয় কর্ম, সেটা খুব লীলা বলছো তোমরা, আর আমরা করলে শালা কেন? কলির কেষ্ট, এটা প্রচলিত প্রবাদ। কাকে বলে? যে যুবকের অনেক অ্যাফেয়ার, অনেক যুবতীর সঙ্গে যার মেলামেশা, সকালে একটা প্রেম তো বিকালে একটা, কালকে একটা তো পরশু আর একটা, তাকে বলি কলির কেষ্ট হয়ে গেছিস রে। কেলোর কীর্তি, তাই কেলো, কানা, কালা, কেলো। কীর্তি তো হাসু অর্থে, এখানে ব্যঙ্গার্থে। কৃষ্ণের মতো উল্টো পাল্টা কাজ করে ফেলেছে, তাই কেলোর কীর্তি। দেখ, এ থেকে এটা মনে হয় নাকি ভগবান শ্রীকৃষ্ণ যা করে গেছেন তা কোনো সভ্য সমাজে গ্রহণীয় হতে পারে না, নিন্দনীয়? এমন অজস্র অভিযোগ আছে। তাহলে তিনি আমাদের আরাধ্য ভগবান হন কি করে? গৌর ঠাকুর কীর্তনিয়া কত ঠাকুরদের জিজ্ঞাসা করুন, আরে বলবে, আরে এ তো ভগবানের লীলা, কথা বলতে হয় না। কৃষ্ণ তো ভাগবত গীতাতেই বলছেন যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যে কর্ম করেন, যে কাজ করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করে, শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে। তাহলে আমরা করবো না কেন? তিনি জানেন শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, আর শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, যে পথ চলেন, সাধারণ মানুষ তাকেই অনুসরণ করে। আর একটা শ্রেণীর আছে, এই যে সমালোচক, তারা কতটুকু পড়াশোনা করেছেন বা করেননি, অনুসন্ধান করেছেন কি করেননি, করেন না জানি না। তারা সাধারণত বলেন এই সব রামায়ণ মহাভারত এসব কবির কল্পনা, রাম শ্রীকৃষ্ণ এরা সেই কবির কল্পিত চরিত্র, বাস্তবতা নয়। অথচ তারাও এরকম কটূক্তি করতে ছাড়েন না। কষ্ট হয় না? খুব কষ্ট হয়। যখন ছোট ছিলাম তখন রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী আন্দোলিত করত, সরল মনে গেঁথে বসত। আপনা থেকেই তারা ভগবান, অবতার পুরুষ, মহাশক্তিধর, মহাজ্ঞানী, অন্যায়ের প্রতিকারকারী, ন্যায়ের প্রতিষ্ঠাতা, সাধারণ মানুষের উদ্ধারকারী মহাত্মা রূপে মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। কিন্তু যখন বড় হতে শুরু করলাম ধীরে ধীরে, তখন চিন্তা চেতনার তো বিকাশ ঘটল, মনে প্রশ্নে জানতে শুরু করল, আমার ভগবান, আমার দেবতা, আমার অবতার পুরুষ, আমার আদর্শ, তারা এমন কেন? এ কি সত্যি না মিথ্যা? এই কাহিনী তো হাজারে, গ্রন্থ তো অনেক পুরনো, যখন মুদ্রণ পদ্ধতি ছিল না, কয়েক হাজার বছরের পথ বেয়ে এসছে, কোনো ভেজাল নাই তো।
এমনটা হলে তাকে তিনি ভগবান অবতার পুরুষ রূপে স্বীকৃতি পান কী করে? কোনটা ঠিক? পেয়েছেন যখন, নিশ্চয় তার সেই কর্ম আছে, যে কর্ম আমরা দেখি। তাহলে কি কিছু ভেজাল ঢুকেছে? পরবর্তী সময়ে অনুসন্ধান শুরু করলাম, অনেক পড়াশোনা করলাম, তা নিয়ে আমি উপস্থিত হচ্ছি। নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার সনাতন ধর্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখানে সনাতন হিন্দু ধর্মের নানা শাস্ত্র, বেদ উপনিষদ থেকে শুরু করে রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি এবং স্মৃতিশাস্ত্র, সেই সঙ্গে আমাদের মহাপুরুষ, অবতার পুরুষ, ঋষি মুনি, শিক্ষা, বিজ্ঞান, মানে দর্শনের সমস্ত নিয়েই আলোচনা করব। সেই সাথে আমাদের দৈনন্দিন সংস্কার, রীতিনীতি, পূজাপাঠ এর সমালোচনা, বাস্তবতা সব নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আর তাতে প্রথমে বেছে নিয়েছি আমি ভগবান শ্রীকৃষ্ণ, এই যন্ত্রণা থেকে, যে যন্ত্রণায় আমি অনুসন্ধান করেছিলাম। এতে আমি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে একেবারে দেহত্যাগ পর্যন্ত সমস্ত মুখ্য বিষয়, তা সে লাম্পট্য দিক হোক, অলৌকিক দিক হোক, যুদ্ধের দিক হোক, অনৈতিক, সমস্ত কিছুই আলোচনায় আনব, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। আর সমস্ত শাস্ত্র, নানান শাস্ত্রীয় প্রমাণ, তথ্য, যুক্তি, ঐতিহাসিক পণ্ডিতদের মতামত, তাদের যে চিন্তাভাবনা, যারা সমস্ত কিছু নিয়ে হাজির হব আর কাটাছেড়া করবো, সত্যকে প্রমাণের চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, প্রকৃত কৃষ্ণকে তুলে আনার যথাসম্ভব প্রয়াস করব, আমার প্রতিজ্ঞা। তবে আমি কোনো পণ্ডিত নই, মহাত্মাও নই, খুব সাধারণ মানুষ, জিন্স এবং শার্ট পরা, একেবারে সাধারণ। আমি মনে করি ধর্ম, ধর্মীয় সংস্কৃতি, ধর্মগ্রন্থ কোনো টিকি তিলক চর্চিত পণ্ডিতের ব্যক্তিগত বিষয় নয়। তাদের মুখ থেকে আমরা শুনবো, জানবো, তারা যেমন বলে এমনও নয়। আমাদের প্রত্যেককে জানতে হবে আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেবতা, আমার অবতার পুরুষ, আমার ইতিহাস। কেন জানবো না? আমাকে নিজে জানতে হবে, নিজের আত্মবিশ্বাস নিজে অর্জন করতে হবে, সত্যের অনুসন্ধান করতে হবে। আমাদের ভালো লাগে না আমাদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে কেউ কথা কটূক্তি করলে, আমাদের অবতার পুরুষকে কেউ কটূক্তি করলে, আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয় সেখানে। তাই আমি জানি আর সমহিমায় তা ব্যাখ্যান করি। তাই দেখতে থাকুন সনাতন ধর্ম। আগামী সপ্তাহ থেকে আসছি। আপনি নিজে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। দীর্ঘ বিষয় এটা, শুধু কৃষ্ণই অনেক দিন ধরে চলবে ধারাবাহিকভাবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে দিন, এক নতুন ধরনের কিছু পাবেন, আমি কথা দিচ্ছি। ধন্যবাদ।